আমাদের সমাজে নারী পুরুষ এবং ছোট ছোট ছেলেমেয়েরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা সবজি রান্না করা এবং খাওয়াটা একেবারেই ভুলে গিয়েছি। সবজি যে আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন, সবজির অভাবে আমাদের শরীরের কতটা ক্ষতি হচ্ছে, শারীরিকভাবে আমরা বিভিন্ন অসুস্থতায় ভুগছি, এটা আমরা বুঝলেও ঝামেলার জন্য সময়ের অভাবে আমরা সবজি রান্না একেবারে ভুলে গেছি। তো আসসালামু আলাইকুম, আমি রেজিনা আহমেদ। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো থানকুনি পাতা দিয়ে পাবদা মাছ রান্না। এটা কতটা অল্প সময়ে অল্প মশলায় ঝামেলামুক্তভাবে রান্না করা যায় সেটা আমি আজ দেখাবো। তো দেরি না করে চলুন আমরা রান্না করি। আজ আমি রান্না করব থানকুনি পাতা দিয়ে। এইটাকে থানকুনি পাতা বলে। এইটা দিয়ে আমি একটা সবজি রান্না করব। এই সবজিটা রান্না করতে আমার থানকুনি পাতা লাগছে। আমি থানকুনি পাতাকে ভালোভাবে এভাবে কেটে ধুয়ে রেখেছি। এইটা মানুষের ঔষধি পাতা হিসাবেও ব্যবহার করে। পেটের সমস্যাজনিত কারণে থানকুনি পাতা খেয়ে থাকে। থানকুনি পাতাতে অনেক উপকার আছে, যেটা শরীরকে সুস্থ রাখে। সাধারণত পেটের কোনো সমস্যা হলে আমরা থানকুনি পাতা খেতে বলি। তো থানকুনি পাতা রান্না করতে আমার লাগছে হলো 2টা আলু, আর মশলা লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি, 6-7 টুকরা কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা এবং 1/3 কাপ সয়াবিন তেল। আর এর সাথে লাগছে কিছু পাবদা মাছ। আমি দেখাচ্ছি, এটা হলো পাবদা মাছ। এই পাবদা মাছকে ভালোভাবে কেটে ধুয়ে আমি রাখছি। এই পাবদা মাছ দিয়ে আমি থানকুনি পাতা রান্না করে দেখাবো কতটা সহজে অল্প মশলায় সুস্বাদু রান্না করা যায়। আমি আজ সেটা দেখাতে যাচ্ছি। প্রথমে আমি 1/3 কাপ তেল রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। রসুন বাটা, একে একে সব মশলাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। সব মশলা দিয়ে দিলাম। লবণ দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। হলুদ গুঁড়ি দিব 2 চা চামচ। এবার মশলাটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাখাবো। সব মশলা, তেল, লবণ, ঝাল, হলুদ, পেঁয়াজ সব একসাথে আমি মাখিয়ে ফেলছি। হাত দিয়ে মাখালে স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার এর মধ্যে মাছগুলি দিয়ে দিব। তো আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলিকে আমি উল্টে পাল্টে সব জায়গাতে মশলা লাগিয়ে নিচ্ছি। মাছগুলিতে আমার মশলা মাখানো হয়ে গেছে। চতুর্পাশে আমি লাগিয়ে দিয়েছি। এবার মাছগুলিকে আলাদা একটা পাত্রে আমি উঠিয়ে রাখবো। মশলা লাগানো মাছগুলিকে আলাদাভাবে উঠিয়ে রাখছি। মাছগুলি আমার মশলা মাখানো মাছগুলি আলাদা প্লেটে আমি উঠিয়ে রেখেছি। এবার এই মশলা মাখানোর মধ্যে আমি আলুগুলো ঢেলে দিব। জাল জোরে দিয়ে দিলাম। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব।
আমি আলু কষাচ্ছি। আলু 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমার আলু কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 3 কাপ পানি আমি দিয়ে দিলাম। থানকুনি পাতায় সিদ্ধ হতে একটু দেরি হয়, এই জন্য আমার 3 কাপ পানি লাগবে। এখন আমি থানকুনি পাতা এর মধ্যে দিয়ে দিব। এবার দিচ্ছি থানকুনি পাতা। আমি থানকুনি পাতা দিয়ে দিলাম। এবার এটা রান্না হতে আমার আধা ঘন্টা টাইম লাগবে। মোট কথা 30 মিনিট টাইম লাগবে। থানকুনি পাতা এবং আলু কিছুক্ষণ জাল হওয়ার পর এবার আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো। আলু এবং থানকুনি পাতা 10 মিনিট জাল হওয়ার পর আমি মাছগুলিকে উপর থেকে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম জালে রেখে আমার বাকি 20 মিনিট রান্না হবে। কিছুক্ষণ পর পর এটাকে এভাবে নাড়িয়ে দিব, যাতে সব পাশে তেল মশলা সবটুকু যায়। আমার থানকুনি পাতা তরকারি প্রায় হয়ে আসছে, তবে আমি লবণ ছেঁকে দেখেছি একটু লবণ কম হয়েছে। তো 1 চিমটি লবণ আমি এভাবে ছিটিয়ে দিলাম। 1 চিমটি লবণ আমি ছিটিয়ে দিলাম। এখন আমি এটাকে আস্তে আস্তে করে ডাবিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই এটা কাঁচা মরিচ দিয়েই রান্না করবেন। শুকনো মরিচ দিয়ে রান্না করলে এতটা টেস্ট হবে না। কিছু কিছু সবজি আছে যেটা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হয়। সবজিটা যেন লেগে না যায়, এজন্য প্রায় এভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে দিতে হবে। ঝোলটা মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে ফেলব। দেখেন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল থানকুনি পাতা দিয়ে পাবদা মাছের সবজি। তো এই থানকুনি পাতা আমাদের অনেক উপকার করে। এটাকে ঔষধি পাতা হিসাবে ব্যবহার করা হয়। যে সকল মানুষের পেটের সমস্যা থাকে, পেটে ব্যথা অথবা ডায়রিয়া জনিত কোনো সমস্যা থাকলে আমরা থানকুনি পাতা দিয়ে বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করে সার্ভ করি। তো আজ আমি আপনাদের থানকুনি পাতা দিয়ে পাবদা মাছ রান্না করে দেখালাম। কতটা অল্প সময়ে ঝামেলা মুক্তভাবে অল্প মশলায় থানকুনি পাতা দিয়ে পাবদা মাছ কি যে মজা, এতটা স্বাদের হয়, যে কোনো মানুষ এটা দিয়ে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে খেতে যাবে এই খাবারটা। তো আমার মতো আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন থানকুনি পাতা দিয়ে পাবদা মাছ রান্না, দেখবেন প্রত্যেকেরই ভালো লেগেছে, প্রত্যেকেই ভালো বলবে। তো আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।